স্কুলের নিয়ম হচ্ছে 180 দিন স্কুল হতেই হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আবার স্নোফল শুরু হয়েছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন এরকম কতদিন চলে। তো এরকম আমাদের চলে মোটামুটি একদম মার্চ পর্যন্ত স্নোফল হতে থাকে। মার্চের পরে স্নোফলটা বন্ধ হয়ে যায়। তো ঠান্ডাটা থাকে মোটামুটি এপ্রিল মের মাঝামাঝি পর্যন্ত আমাদের ঠান্ডাটা থাকে। তারপর আস্তে আস্তে কমতে শুরু করে। এই যে আমাদের ডেকের অবস্থা দেখুন, এত কষ্ট করে আপনাদের দাদা সব এগুলো পরিষ্কার করেছিল, আবার কিন্তু সেই একই জিনিস হতে শুরু করেছে। আগের একটি ব্লগে আমি বলেছিলাম যে আজকে স্নো ডে, স্কুল সব বন্ধ, তো এটা সামারে গিয়ে মেকআপ ডে হবে। আপনাদের আরেকটা কোয়েশ্চেন ছিল, এই যে স্কুল ছুটি বলছেন মেকআপ ডে হবে, সেই মেকআপ ডেটা কী জিনিস? তো দেশে যেরকম রেনি ডে হয়, এখানে সেরকম স্নো ডে হয়। যদি 5 ইঞ্চির ওপরে স্নোফল হয় তাহলেই কিন্তু স্কুল বন্ধ করে দেয়। আর যতই ঠান্ডা থাকুক, মাইনাস যদি 30ও হয়ে যায়, স্কুল কিন্তু খোলা থাকে যদি প্রচুর স্নোফলটা না হয়। আর স্কুলের নিয়ম হচ্ছে 180 দিন স্কুল হতেই হবে, যেটা হয়তো সামারে আমাদের 12 তারিখে জুন মাসে ছুটি পড়ার কথা। যটা স্নো ডে এখন হবে, স্কুলটা 12 তারিখে না হয়ে যদি 3টে স্নো ডে হয়, তাহলে হয়তো 15 তারিখে আমাদের স্কুলটা লাস্ট ডে অফ স্কুল হবে এই বছরের জন্য। তো এইভাবে মেকআপ ডেগুলো হয়। বছরে 180 দিন স্কুল করতেই হবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি। আর আরও একটা কোশ্চেন আপনাদের ছিল যে এত ঠান্ডায় আপনারা থাকেন কিভাবে? বাইরে বেরোলে সত্যিই খুব কষ্ট, কারণ -20-22 ডিগ্রিতে বেরোনো খুবই কষ্ট হয়। কিন্তু ভেতরে দেখুন, এটা হচ্ছে থার্মোস্ট্যাট। তো এখন আমাদের ঘরের ভেতরে টেম্পারেচার রয়েছে 72 ডিগ্রি ফারেনহাইট, হচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ঘরের ভেতরে যেহেতু হিটার চলছে, তো আমাদের সেই জন্য সোয়েটারও পরার দরকার হয় না। এই যে দেখুন, এটা হচ্ছে হিটিংয়ের চ্যানেল। এইরকম পুরো বাড়িতেই রয়েছে, ওপর নিচ সব জায়গাতে। কারো ওয়াটার হিটার থাকে, আবার কারো থাকে ফোর্সড এয়ার। যেহেতু সারা দিন রাত এই হিটিং চলতে থাকে, তো তার জন্য আমরা ঠান্ডাটা একদমই বুঝতে পারি না ঘরের ভেতরে। আমার একপাশে রান্নাও চলছে। তো আজকে আমি এই যে লাউয়ের একটা তরকারি করলাম চিংড়ি মাছ দিয়ে, আর এখানে বসিয়েছি মুসুর ডাল হচ্ছে লাউ দিয়ে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপনি কি রোজকার রান্না মাইক্রোওয়েভ ওভেনেই করেন? না, রোজকার রান্না মাইক্রোওয়েভ ওভেনে করা হয় না, কারণ মাইক্রোওয়েভ ওভেনে করলে সময় কম লাগে, একদম ঠিক, কিন্তু একটা একটা করে করতে গেলে অনেকটাই টাইম চলে যাবে। তো তার জন্য হয়তো একটা পদ আমি ওখানে রান্না করে নিলাম, আর বাকিগুলো আমি গ্যাসেই করে নিই। এই যেমন আজকের ভাতটা আমি মাইক্রোওয়েভ ওভেনেই করবো, তো তার জন্য এই চাল নিয়ে নিয়েছি। চালটাকে তো এখন ভিজিয়ে রাখবো 30 মিনিটস। তিরিশ মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা খুব ভালো করে আমি ধুয়ে নেব। এই বাটির মাপে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, তো এখন আমি 4 বাটি জল দিয়ে দিচ্ছি। আর জলটা আমি ঈষদুষ্ণ গরম ব্যবহার করছি। গরম জল ইউজ করলে কিন্তু মাইক্রোওয়েভ ওভেনে রান্নাটা খুব সহজেই হয়ে যায়। মাইক্রোওয়েভ ওভেনে এই ভাতটা হতে হতে আমার অন্য পাশে তরকারিগুলো রান্না হয়ে যাবে। তো এইভাবেই আমি রান্নাটা করি। এবার এই বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। আমি টাইম সেট করছি 15 মিনিটস হাই পাওয়ারে। আর এপাশে আমার লাউয়ের তরকারি আর ডালটা হয়ে গেছে। আর এখানে বসিয়েছি শিম বেগুন দিয়ে পালং শাক ভাজা। শনি রবিবার দিন একটু বেশি করে রান্নাটা করে রাখি, কারণ উইকডেজগুলোতে সেরকম করে সময় পায় না। এপাশে আমি চিকেনটাও বানিয়ে নিচ্ছি। এখানে ভাতটাও হয়ে এসেছে, 30 সেকেন্ডস বাকি রয়েছে। ভাতটা হয়ে গেলেও ভেতরে আমি রেখে দেবো, এখন বের করব না। আমি 10 মিনিট পর তারপর ভাতটিকে বের করব। ভাতটা একদম হয়ে গেছে। ভাত কিন্তু একদম পুরো ঝরঝরে হয়েছে। তো মাইক্রোওয়েভ ওভেনে রান্না করলে জলের আন্দাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ।
আর চালটাকে যদি 30 মিনিট ভিজিয়ে রাখা হয়, জলের পরিমাণটা যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু ভাত একদম ঝরঝরে হতে বাধ্য। আপনাদের আরেকটা কোশ্চেন থাকে, মাইক্রোওয়েভ ওভেনটা এত কিভাবে পরিষ্কার রাখেন, তো সেটাও শেয়ার করছি আজকে আপনাদের সাথে। মাইক্রোওয়েভ ওভেনটাকে আনপ্লাগ করে তারপর ভেতরে যে প্লেটটি রয়েছে এটিকে আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিই, তারপর এই রেলটিকেও ভালো করে ধুয়ে নিই। তারপর একটা ভেজা পেপার টাওয়েল নিয়ে এইভাবে আমি পরিষ্কার করে নিই। আপনাদের পেপার টাওয়েল না থাকলে আপনারা একটা ভেজা কাপড় দিয়েও সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর এটা সপ্তাহে 2 দিন করলেই হয়, রোজ করার দরকার পড়ে না। আর ক্লিন করার পর মাইক্রোওয়েভ ওভেনের ডোরটাকে খুলে রেখে দেবেন যতক্ষণ না ড্রাই হচ্ছে। ড্রাই হওয়ার পর এভাবে রেলটাকে বসিয়ে দেবেন আর তারপর প্লেটটিকে বসাবেন। আর এই প্লেটটা বসানোর সময় ভালো করে দেখে নেবেন যেন খুব ভালোভাবে বসে, না হলে রান্না করার সময় খুব নড়তে থাকবে। এইভাবেই আমি আমার মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার রাখি। চিকেন কারিটাও রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। বাইরে আবার বেরোচ্ছি, আপনাদের দাদা এই স্নো পরিষ্কার করতে বেরিয়েছে। বিকেল 4টে পর্যন্ত স্নোফল হওয়ার কথা রয়েছে। খুব বেশি স্নোফল হচ্ছে তা বলবো না, তো তার জন্য এইভাবেই শবেল করে নিচ্ছে। আর আগে যে স্নোফলটা হয়েছিল 2 ফুটের মতো, সেটা কিন্তু 1 ফোঁটাও গলেনি, যেহেতু টেম্পারেচারটা মাইনাসেই চলছে তার জন্য। পুরো শীতকাল জুড়ে এরকমই চলতে থাকে, তার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো করে নিতে হয়। আর এপাশে মেলম্যানও চলে এসছে, সেও ঘুরে বেড়াচ্ছে। কারো কাজই থেমে থাকে না যতই ঠান্ডা পড়ুক, তো আমাদের উইন্টার লাইফটা এভাবেই চলতে থাকে। এখন বাজে দুপুর 1টা 10, এখনও কিন্তু একইভাবে স্নোফল চলছে। সেই সকাল থেকে স্নো পড়তে পড়তে এখন যেন মনে হচ্ছে একটু হেভি স্নোফল শুরু হয়েছে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভ্লগ নিয়ে।